ইতালির ফুসি 2023 এবং 2024 সাল নিয়ে কিছু কথা বলবো এবং বিএফএস গ্লোবাল নিয়ে কিছু কথা বলবো এবং আজকে কোন কোন শহর থেকে কিছু নুলস্ত উঠছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আবার আমি আপনাদের মাঝে অনেকদিন পর আসলাম। ইদানিং একটু ব্যস্ততার ভিত্তি আছি, তারপর দেখা গেছে চিন্তা করলাম যে ব্যস্ততার মাঝে আপনাদেরকে আপডেট দিই। অনেকেই প্রশ্ন করছেন, আমার ইনবক্সে দেখলাম এবং গ্রুপে দেখলাম এবং কমেন্টসে দেখলাম যে ভাই ইতালির এমবাসি বিএফএস গ্লোবাল এখন বন্ধ, আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমাদের কী হবে, আমরা পুনরায় অ্যাপয়েন্টমেন্ট পাবো কিনা, এবং 2023 এবং 2024 সালে কি নুলস্তটা শেষ কিনা, এবং আজকে কোন কোন শহর থেকে নুলস্ত উঠছে সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে রানিং একটা আপডেট দিতে চাচ্ছি। কিন্তু যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে এবং অনেকে বুঝতে পারে যে আমরা কী বলতে চাচ্ছি। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, অনেকেই প্রশ্ন করছেন যে ভাই 2023 সালে কি নুলস্তটা শেষ। আমি কিন্তু আপনাদেরকে আগেও বলছি, এখনও বলছি যে 2023 সালে নুলস্তটা শেষ, কিন্তু এখনও টুকটাক কিছু নুলস্ত উঠতেছে, সেটা আপনার সারা বছরই নুলস্ত উঠবে। নুলস্ত যে এটা আপনার অ্যাকচুয়ালি কোনো ম্যাথ নেই যে 3 মাসের ভিডিওটা শেষ 3 মাস পর আর উঠবে না, এমন কোনো ডেট বা এমন কোনো ম্যাথ থাকে না। এটা দেখা গেছে যে আপনার 2 বছর পর উঠতে পারে, সেটা সম্পূর্ণ আপনার ভাগ্য। কিন্তু তাদের যে মূল কোটা ছিল 1,32,000, সেটা মোটামুটি মনে করেন যে আপনারা 95% মোটামুটি ফিল আপ হয়ে গেছে। এটা আপনি ধরে রাখতে পারেন যে 2023 সালে মোটামুটি কাগজ ওঠা শেষ। তারপরেও যাদের 2-1টা উঠবে সেটা সম্পূর্ণ ভাগ্য। সেটা দেখা গেছে অনেকে লয়ারের মাধ্যমে চেষ্টা করে, ট্রাই করে, কিছু টাকাটা খরচ করে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার যে নুলস্ত যেটা ওঠা সেটা ওঠা শেষ। এখনও কিছু নুলস্ত উঠবে 2023 সালে, সেটা আপনার সম্পূর্ণ ভাগ্য, কিন্তু উঠবে। একবারে যে উঠবে না তারা, দুইটা একটা করে এখন নুলস্ত উঠবে 2023-এর। এবং অনেকে প্রশ্ন করছেন যে 2024 সালে কি নুলস্ত ওঠা শেষ। আমি বলবো যে দেখেন, এখনও 2024 সালের নুলস্ত ওঠা শেষ হয় নাই, এখনও 2024 সালের নুলস্ত উঠতেছে, কিন্তু সেটা অল্প পরিমাণে উঠতেছে, আগের মতো ঢালা করে না। কিন্তু 2024-এর এই ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের 2024 সালের নুলস্ত উঠবে এবং 2025 সালে গিয়েও আপনারা 2024 সালের নুলস্ত আপনারা পাবেন, কিন্তু আপনাদের ধৈর্য এবং সময় দিতে হবে। এখানে তারা বলছিল যে 3 মাসের ভিতরে তারা সম্পূর্ণ ওঠা শেষ করে দেবে, সেটা তারা পারে নাই। তার যে কারণ আপনাদের জানেন যে বিএফএস গ্লোবাল একটা জটা লেগে গেছে, এই জটাটা ক্লিয়ার হবে, তারপর তারা দেখছে ঢালা আকারে দিবে। কিন্তু এখন খুব অল্প স্বরে তারা নুলস্তা দিচ্ছে। নুলস্তা যে উঠতেছে না 2024 সালে তারা, কিন্তু নুলস্তা উঠতেছে খুব অল্প। আর একটা কথা হলো যে আগস্ট মাসে নাকি বন্ধ থাকবে। হ্যাঁ, আগস্ট মাস বন্ধ থাকবে নুলস্তা দেওয়া, কিন্তু তারপর উঠবে দুইটা একটা করে উঠবে। সরকারি যে কাজগুলো আছে সেক্ষেত্রে দেখা গেছে আগে যারা 10 জন বা 15 জন স্টাফ থাকতো, সেখানে হয়তো 2 জন 1 জন স্টাফ থাকবে আর কি, কোনো রকম। যেগুলো একেবারে খুব কঠিন বা যে কাজগুলো খুব ইমার্জেন্সি, সেই কাজগুলো থাকবে খোলা। তাছাড়া ইটালি সব কিছু বন্ধ থাকবে এই আগস্ট মাসটা। অনেক অ্যাম্বাসি এই আগস্ট মাসে বন্ধ থাকবে, তারা অনেক ছুটিতে চলে যাবে। এটা তারা প্রতি বছরই আগস্ট মাসে তারা ছুটি কাটায়। এবং অনেক মিল কারখানা ফ্যাক্টরি 1 মাস বন্ধ থাকে, এটা আপনারা নিজেরাও জানেন। এই জন্য আমি বলতে চাচ্ছি যে দেখা গেছে যে অনেকে বলেন যে 2024 সালের নুলস্তা কোন মাস পর্যন্ত, এই জুলাই মাসের আর 3-4 দিন পরে কি শেষ না। আপনারা দেখা গেছে যে আগস্ট মাসের পরেই দেখা গেছে আবার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনার নুলস্তা পাবেন এবং 2025 সালে গিয়েও আপনার নুলস্তা পাবেন। এবং আজকে কিছু অনেকে জানতে চাচ্ছেন যে আজকে কোন কোন শহর থেকে কিছু নুলস্ত উঠছে। আজকে বেশ কয়েকটা শহর থেকে নুলস্ত উঠছে। সেটা হলো যে আপনার পাদোবা শহর থেকে কিছু নুলস্ত উঠছে, তিনি শহর থেকে কিছু নুলস্ত উঠছে, এবং আপনার তয়নি শহর থেকে, কাসাতিয়া শহর থেকে, এবং আরেকটা হলো আপনার সিসিলিয়া শহর থেকে। আজকে বেশ এই কয়েকটা শহর থেকে কিছু নুলস্ত উঠছে। এবং সেটা হলো যে অনেকে জানতে চাচ্ছে এগ্রিকালচার স্পন্সর, সেটা হলো যে ডোমেস্টিকে। এগুলো নুলস্ত উঠছে খুব ডোমেস্টিকে, কিন্তু খুব অল্প, 2-1 একটা করে উঠছে। এবং এগ্রিকালচার উঠতেছে আর স্পন্সর নুলস্ত উঠতেছে, কিন্তু সেগুলো উঠতেছে খুব কম। আর আপনারা জানেন যে প্রতিবারই কিন্তু স্পন্সর এবং এই ডোমেস্টিকের নুলস্ত আগে কিন্তু তারা এগ্রিকালচার নুলস্ত দিয়ে থাকে, এগ্রিকালচারের পরিমাণও বেশি থাকে এবং এটা নুলস্ত তার আগেই দিয়ে থাকে। বিষয়টা হয়তো আপনাদের ক্লিয়ার। এবং আরেকটা কথা হলো যে বিএফএস গ্লোবাল আপনারা জানেন যে এখন আপাতত বাংলাদেশে বন্ধ আছে, কারণ আপনারা জানেন যে এখন বাংলাদেশে আমাদের নেটের একটু সমস্যা চলতেছে, এই কারণে বিএফএস গ্লোবাল একটু বন্ধ। কিন্তু এটা দ্রুত আবার অফিস খুলে যাবে, এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। অনেকে বলতেছে যে ভাই আমাদের যাদের দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট আমরা যারা পেয়েছিলাম, এখন তো আমরা এমএস ফেস করতে পারি, আমরা কি পুনরায় অ্যাপয়েন্টমেন্ট পাবো? হ্যাঁ, অবশ্যই আপনারা পুনরায় অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আপনারা যে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, সেই ইমেলের মাধ্যমে আপনাদেরকে পুনরায় জানিয়ে দেওয়া হবে। বিষয়টা একবারে নর্মাল, একবার সিম্পল। এটা নিয়ে আগে দেখা গেছে অনেক টেনশনে পড়ে গেছেন, ভাই আমার তো অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি তো মিস করে ফেলছি, আমি তো যেতে পারিনি, এমএসি বন্ধ ছিল, এখন অ্যাপয়েন্টমেন্ট পাবো কিনা? অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আপনার ওই ইমেলের মাধ্যমে আপনাকে দ্রুত তারা জানিয়ে দেবে যে আপনার এমএসি ফেস কবে এবং আপনি বিএফএস গ্লোবালে কবে এমএসি ফেস করবেন। বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন না কি বলতে চেয়েছি। এবং অনেকেরই প্রশ্ন যে ভাই আমরা নুলস্তা পাওয়ার পর এখন আমাদের কতদিন সময় লাগতে পারে অ্যাপয়েন্টমেন্ট পেতে। আপনাদের নুলস্তা পাওয়ার পর মোটামুটি এখন যারা নুলস্তা পাবেন তারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন।
কারণ এখন আপনারা জানেন যে তারা অ্যাপোমিটার সিস্টেম কিন্তু অনেক আপডেট করছে, অনেক আপডেট করছে আগের থেকে। দেখেছে আগে আপনারা যাদের ফেক নুল অবস্থা ছিল তারা কিন্তু এমএস বেস করতে পারতো, এখন কিন্তু তা না। যাদের রিয়েল অরিজিনাল নুল অবস্থা শুধু তারা এমএস বেস করতে পারবে, এবং যারা এখন নুল অবস্থা নিয়ে এমএস বেস করবেন তাদের দেখেছে ভিসা হওয়ার চান্স 90-95% আপনি ভিসা পাবেনই পাবেন। কিন্তু আপনারা জানেন যে 2023 সালে যে নুলস্তাগুলো জমা পড়ছিল এখানে অনেক পরিমাণ ফেক নুলস্তা জমা পড়ছিল, সেগুলো তারা কিন্তু এখনও ডেলিভারি দিয়ে শেষ করতে পারে নাই। এই জন্য তারা এখন নতুন করে অ্যাপয়েন্টমেন্ট তারা দিচ্ছে, কিন্তু খুব কম দিচ্ছে আর কি। আগেরগুলো তারা আগে শেষ করবে, তারপর পুনরায় তারা এই নতুন অ্যাপয়েন্টমেন্টগুলো তারা দিবে। তারপর দেখেছে এগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন দ্রুত আপনার অ্যাপয়েন্টমেন্ট দ্রুত আগের স্বাভাবিক আবার আগের মতো আপনারা পেয়ে যাবেন, দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং দ্রুত আপনার ভিসা পেয়ে যাবেন। আগে কিন্তু নর্মালি দেখেছে 1 মাসের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট অনেকে পেয়ে যেত, এবং 10 থেকে 15 দিন 1 মাসের ভিতরে সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপনারা দ্রুত ভিসা পেয়ে যেতেন। এখন কিন্তু ভিসা পেতে আপনার 10 মাস 11 মাস লাগে বিএফএস গ্লোবালে আপনারা জমা দেওয়ার পরে। ইটালির একটা নুলস্তা যখন আপনারা বিএফএস গ্লোবালে জমা করবেন সেক্ষেত্রে আপনার ভিসা পেতে এখন বর্তমানে অনেকে 10 মাস 11 মাস 12 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, বিশেষ করে যারা 2023 নুলস্তা যারা পেয়েছেন। কিন্তু যারা 2024 সালে যারা নুলস্তা পাচ্ছেন তাদের এত সময় লাগবে না, তারা 2-3 মাসের ভিতরে দ্রুত আপনারা ভিসা পেয়ে যাবেন। বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি। তারপরেও যদি আপনাদের এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর দেখেছে অনেক সময় এবং অনেক ব্যস্ততার মাঝে কিন্তু আমি এই ভিডিওগুলো মেক করি আপনাদের জন্য। আমি বলবো যদি ভালো লাগে ভিডিও অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন অনেকে জানতে পারে, অনেকে বুঝতে পারে যে আমি কী বলতে চাচ্ছি। এবং দেখা গেছে যে অনেক সময় আমরা রানিং একটা আপডেট ভিডিওর মাধ্যমে দিতে পারি না, সেই জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ইটালির ফ্লুসি, আপনারা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারেন, এবং গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে কিন্তু প্রতিনিয়ত রানিং আপডেটগুলো দিয়ে থাকি, আপনারা দ্রুত আপডেটগুলো করে আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্ত ছিল, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।